আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামের যে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি সিরিজ চলছিল মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তার তৃতীয় নম্বর সেট চলছে। এর আগে দুটি সেট দেওয়া হয়েছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু হুবহু সেম এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের 100% থাকবেই থাকবে। অর্থাৎ যদি প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সঙ্গে দেখে নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, 30-এ 30 কনফার্ম তোমরা পাবে, কারণ 5G টেকনিকের সাহায্যে তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ সলিউশন করানো হয়। তবে তোমরা বুঝবে যে এক্সামে কিভাবে প্রশ্ন দেখা মাত্র সলিউশন করতে পারবে মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখলে। চলো দেখো, তার আগে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে এবং পুলিশের জন্য রয়েছে দুটি ব্যাচ আলাদা, তো অবশ্যই প্লে স্টোর থেকে সবাই সঠিক লোগো দেখে, সুমন বাইন স্যার ম্যাথস সঠিক লোগো দেখে কিন্তু সবাই অ্যাডমিশন নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তাহলে আর কথা না বলে এবার ডাইরেক্ট প্রশ্ন দেখবো আমরা। প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে এর মান কত হবে। তো বলো এই সব টাইপের প্রশ্ন 5 সেকেন্ডের মধ্যে তোমরা এক্সাম হলে দেখা মাত্র বলবে স্যার দুলিশ সাত করে আসবে, কত সেকেন্ড লাগবে? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের বেশি তো প্রশ্নই আসে না। দেখো প্রশ্নে এখানে কি বলেছে, দেখো বলেছে এখানে 1 2 3 4 5, এখানেও তাই আছে, এখানে জাস্ট এক বেশি। তার মানে যদি তুমি 1 2 3 4 5 একে তুমি এক ধরে নাও না, এক ধরে নাও। যদি আমরা একে এক ধরি তাহলে এর পরের সংখ্যাই তো এটা, বলো ইয়েস অর নো। তাহলে এ কত চলে আসবে? বলবে স্যার 2 চলে আসবে, 2 চলে আসবে। তাহলে আমরা যদি একে এক ধরি, একের বর্গ 1 হবে, এখানেও তাই 1 হবে, এখানে 2 চলে আসবে, 2 চলে আসবে। এবার রুট ওভার দিয়ে দাও, তাহলে 2 2 4 হয়ে যাবে, 4-এর বর্গমূল কত পেয়ে যাবে? বলবে স্যার 2 পেয়ে যাব। আর 2 বলতে কত বলেছি তোমাদেরকে? এটা তো কোথায় আছে দেখো, বলবে স্যার এখানে। অপশন বি কারেক্ট আনসার চলে আসে, অপশন বি। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস এবার তোমাদের কেমন লাগলো? এই যে প্রশ্ন তোমাদের এসএসসি সিএসসি 2025-এ এসেছে, বলো তোমাদের 2 সেকেন্ডে সলিউশন হবে কিনা? এরকম তাবড়তোড় টেকনিকে যদি প্রশ্ন সলিউশন করে আসো না মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমারও মজা চলে আসবে, আর সিলেকশন পাওয়া মানে বাড়ির সবার মুখে হাসিটাই অন্যরকম মজাদার। চলো আগে দেখো প্রশ্ন। প্রশ্ন কি বলেছে এখানে, যে আরআরবি যেই 2024-এ এই প্রশ্ন এসেছে। বলো তোমাদের এক্সামে এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস এটি আসার সম্ভাবনা ভীষণ। তো কিভাবে সলিউশন করবে বলেছে, যদি নিচের উপাত্তগুলির গড় 40 হয় তাহলে এক্স এর মান বের করতে বলেছে। মানে এখানে এক্স এর মান বের করবে তোমাকে। এখানে গড় বলেছে, গড় বলতে কি? বলবে স্যার মিন তোমাদের এখানে দিয়ে দিয়েছে। মিন কত দিয়েছে? 40 দিয়েছে। এবার দেখো তোমরা বহু অনেক রকম এখানে তোমরা সবাই ফর্মুলা দিয়ে করেছে, তো যে সিগমা, যে স্যার আমি এখানে অ্যাভারেজের ফর্মুলা বের, মিন বের করতে বলেছে না, মিনের আমি এখানে ফর্মুলা বের করব, তাই না? মিনের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, যে সিগমা F1 দেখো এক্স, এই ফর্মুলা সবাই এখানে ব্যবহার করে দেবে। কিন্তু আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস কি দরকার, কি দরকার? কারণ এখানে কতগুলো সংখ্যায় রয়েছে, যা সেগুলোকে নিয়ে আমাদের তো একটু খেলাই তো করতে হবে, এর তো বেশি কিছু নয়। যে আমাদের এখানে গড় তো 40 বলে দিয়েছে, তাহলে তোমরা এই টাইপের প্রশ্ন যেরকম তোমাদের বলছি ব্যাস এক্সাম হলে মজার সহিত অ্যাপ্লাই করে এসো। যে এই গড় থেকে দেখো এক্সআই কতটা এখানে কম আছে, বলবে স্যার আমাদের 30 কম আছে। 40 থেকে এখানে কতটা কম আছে, বলবে স্যার 15 কম আছে। 40 থেকে 70 কত বেশি আছে, বলবে স্যার 30 বেশি। 40 থেকে 85 কত বেশি, বলবে স্যার 45 বেশি। ব্যাস এটুক বের করে নাও। নেওয়ার পরে তোমরা কি করবে, যে বেশিটা সবসময় তোমরা আগে কাজ করবে। যে এখানে এবার দেখো, তো এই পর্যন্ত বের করে নিয়েছো, বের করবার তার আগে কি করবো, একটু অপশন দেখে নেবে। আর রেলওয়ে এক্সামে অপশনগুলো তোমাদের দেবেই সম্পূর্ণ একেবারে ইউনিক লজিক ভাবে দেখবে। দেখো এখানে যে অপশন দিয়েছে, দেখো প্রত্যেকটা ইউনিট ডিজিট তোমাদের আলাদা রয়েছে, আর এরকমই দেখবে তোমাদের অপশন দিয়ে থাকে রেলওয়ে এক্সামে। তো ইউনিট ডিজিট আলাদা রয়েছে, তাহলে আমরা কি করবো, এখানে ইউনিট ডিজিট ধরেই সলিউশন করব। কিভাবে? বেশিগুলোকে আগে নেবে, 0-এর সাথে 2 গুণ করলে বলবে স্যার ইউনিট ডিজিট 0 পেয়ে যাবে। 5-এর সাথে 5 গুণ করলে ইউনিট ডিজিট 5 পেয়ে যাবে। মাইনাস দাও। এবার এখানে করো, যে 0-এর সাথে 1 গুণ করলে স্যার 0 পেয়ে যাব, পেয়ে গেছো। এবার বাই দাও, এখানে 15 বলেছে না, একক ঘরের সংখ্যা তো 5, ব্যাস 5ও বলেছে তো 5, এখানে তুমি এবার একে দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, এক্স এর মানটা তুমি পেয়ে যাবে ওভি আরামসে, ওভি আরামসে পেয়ে যাবে। বলো কত আসবে এখানে, 5/5 আসবে, 5/5। তাহলে বলো এবার এই 5-এর সাথে কত গুণ করবে যাতে তোমার এই 5 আসে। বলো স্যার 5-এর সাথে যদি আমি 1 গুণ করি, কিংবা অপশনের সাহায্য তুমি দেখতে পারো, অপশন তো রয়েছে, কেন মন থেকে বসাবো, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি আমি 0 করি 5 আমার আসবে না, কেটে দেবো। 7 গুণ করি 5 আসবে, টিক মার্ক করো। 2 গুণ করলে না,
4 গুণ করলে না, তাহলে উত্তর কোনটা চলে আসবে? বলবে স্যার অপশন সি চলে আসবে। এরকম টেকনিক বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কখনো করেছো এর আগে? সুপার ফাস্ট টেকনিকে যদি এভাবে করো, বলো খেলা না করবে প্রশ্ন নিয়ে এক্সাম হলে? আরে প্রশ্ন দিকে না কিরকম, যেরকমই কোশ্চেন দিই আরামসে পাবে, বড় জোর ডাটা চেঞ্জ করে দেবে, কিন্তু এর টাইপ তোমাদের থাকবে। দেখো আগে বলেছে একটি নির্দিষ্ট বার্ষিক সুদের হারে এত টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরে এত টাকা হয়। তোমাদেরকে আমি বহুবার বলেছি এই টাইপের প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামে না এসে থাকতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস। যত ইয়ার যাক না কেন রেলওয়ে এক্সামে এই প্যাটার্নের কোশ্চেন থাকবেই। তো কিভাবে করবে? যখনই সুদের হার বের করতে বলেছে সবসময় এই ফর্মুলা পি ইজ ইকুয়াল টু এ, ব্যাস আর কিছু না। পি বলতে কি প্রিন্সিপাল মানে আসল টাকাটা, এ বলতে কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট। তাহলে এবার বলো পি কত রয়েছে? বলবে স্যার 15,625 টাকা রয়েছে ওভি আরামসে। এ বলতে 24,389 টাকা আমাদের রয়েছে। লেখো এখানে। লেখার পর এই যে দুটো তোমাদের এখানে টাকা পেয়েছো, এই সংখ্যা দুটোকে এমন ভাবে তোড়মোড় করবে যেন তারা স্কোয়ারে আসে, নাই কিউবে আসে, নাই ফোরে আসে, এভাবে আসতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে 15,625 এ আমাদের 25-এর কিউবে ডাইরেক্ট রয়েছে, তাহলে ক্যালকুলেশন করার আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় থাকে ডাইরেক্ট আসে না, তখন সেকে থেকে কেটে ছোট করে নিতে হবে, নিয়ে তারপর দেখবে তোমার স্কোয়ার কিউব আসবেই আসবে। ওকে, তাহলে এবার চলে এসো এখানে। ইউনিট ডিজিট 9 আছে, 9 আছে না? তাহলে কার কিউব, কার কিউবে ইউনিট ডিজিট 9 পাওয়া যাবে? স্যার 9 এর পাওয়া যাবে, 9 তো 9 কিউবে পাবে, তাহলে কত চলে আসবে? এটা বলবে স্যার 29 চলে আসবে, কারণ এরই তো পরে আসবে 29-এর কিউব, তার মানে চলে আসছে এটা। দেখুন পাওয়ারে যেটা থাকে সেটা হচ্ছে টাইম, তো টাইম তো আমাদের চাইনি, চেয়েছে সুদের হার। তো আসল ক টাকা? বলবে স্যার 25 টাকা। সুদ আসল সুদ আসলে কত হয়েছে? 29 টাকা। তাহলে ক টাকা বেড়েছে? 9 টাকা। 9 টাকা বেড়েছে কত টাকায়? বলবে স্যার 25 টাকায়। 25 টাকায় 9 টাকা যদি বাড়ে তাহলে শতকরায় কত হবে? বলবে স্যার শতকরায় তাহলে 4 25 100, 4 9 25। আচ্ছা এখানে 9 টাকা কেন হবে? 9 টাকা কেন হবে? 4 টাকা হবে, তাই না? চলো 4 25 টাকায় 4 টাকা বেড়েছে, তাহলে শতকরায় কত হচ্ছে আমাদের? 4 25 100, 4 4 16, 16%। আর 16% দেখো অপশন ডি মানটিক কারেক্ট আনসার। ওকে চলো আগে দেখো, এই প্রশ্ন তো রেলওয়ে এক্সামের বর্তমানে ফেভারিট প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমরাও প্রশ্ন সলিউশন করবে না, আমি বহুবার বলেছি এই টাইপের প্রশ্ন যখনই দেবে শুধু মাইনাস প্লাস নিয়ে খেলবে, মাইনাস প্লাস নিয়ে খেলবে। কিরকম দেখো 114 আগে প্লাস আছে, নেগেটিভ আছে, এও প্লাস এও নেগেটিভ আছে কিনা? তো আমরা তাই দেখবো যে প্লাস আসবে না নেগেটিভ আসবে, যোগ না বিয়োগে। তো দেখো এখানে 3-এর সাথে যদি একে মাল্টিপ্লাই করি নিশ্চয়ই নেগেটিভে আসবে, আর এখানেও এর সাথে প্লাস মাইনাসে এও নেগেটিভে আসবে, তার মানে পজিটিভ দিয়ে হবে না, একে কেটে দেব, একে কেটে দেব। এবার দেখো শুধু সংখ্যায় প্লাস মাইনাস মাইনাস প্লাস, তো চলো শুধু সংখ্যা দেখো 3-এর সাথে 5 গুণ 45 পজিটিভে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস এও পজিটিভে আসবে এর সাথে গুণ করে, তাহলে এও পজিটিভ, তাহলে পজিটিভে আসবে, নেগেটিভকে কেটে দেব, নেগেটিভকে কেটে দেবে, তাহলে 3টে তো কেটে গেছে, পড়ে আছে কোনটা? বলবে স্যার একমাত্র অপশন ডি। বলো এবার কি আছে প্রশ্নে? আরে এই প্রশ্নই তোমাদের এক্সাম হলে আসে, বলো এত সোজা প্রশ্ন যদি আসে তুফানি বেগে না সলিউশন করে আসবে? বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে, বলো। এরকম সুপারফাস্ট 5G টেকনিকে ম্যাথ করার মজাটাই আলাদা, নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো বলেছে 332 এবং 343-এর মধ্যে মৌলিক সংখ্যা। দেখো আমি এরও একটা ইন্ডিভিজুয়ালি ক্লাস কিন্তু দিয়েছি, যা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ এই টাইপের প্রশ্নে না স্টুডেন্টদের এক্সাম হলে টাইম বরবাদ করে দেয়। তাছাড়া প্রশ্ন কঠিন নয়, কিন্তু কঠিন তাদের যারা প্রাইম নাম্বার সম্পর্কে জানে না, যারা বেসিক নিয়ম সলিউশন করে সময় বরবাদ করবে। বলেছে যে এর মধ্যে, তাহলে তুমি আগে দেখো যে এখান থেকে তোমার যদি দেখো, আমি এর আগের ক্লাসে বলেছি জোড় আর বিজোড় এর মধ্যে সবসময় ডিফারেন্স কত থাকে? বলবে স্যার আমাদের 2 করে থাকবে। জোড়ের মধ্যে ডিফারেন্স 2 থাকে, বিজোড়ের মধ্যে ডিফারেন্স 2 থাকে। যদি 2 করে ডিফারেন্স থাকে তাহলে এ তো জোড় দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এর পরে বিজোড় আছে কত আমাদের? বলবে স্যার 333। দেখো জোড় সংখ্যা যদি হয় সেটা তো 2 দিয়ে ভাগ যাবেই কিনা বলো? তাহলে জোড় সংখ্যা আমরা লিখবো না, আমরা ডাইরেক্ট বিজোড় সংখ্যাগুলো লিখবো। কি লিখবো? 333, তারপরে 2 বাড়িয়ে দেবো, 333-এর পরে 2 বাড়িয়ে দাও 335, 338, তারপর চলে আসবো 339,
341 343 লিখেছো? লেখা হয়েছে। এবার এই কটা সংখ্যার মধ্যে দেখবো আমরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? বলবে যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটি ফ্যাক্টর রয়েছে, এক এবং স্বয়ং নিজে, তাদেরকেই মৌলিক সংখ্যা বলবে। তার মানে দেখো দেখো এর শেষে 5 আছে, যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে সেটা 5 দিয়ে ডিভাইড যায়, তারা একে কেটে দেবে। আর একবার ছেড়ে দাও আর জুড়ে দাও, মানে 11 মাল্টিপ্লাই। তো ছেড়ে দাও জুড়ে দাও কোথায় আছে? বলবে স্যার এখানে রয়েছে, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে। তার মানে বুঝতে পারলে না? দেখো তোমাকে যদি বলা হয় যে 31কে 11 দিয়ে মাল্টিপ্লাই করো, তার মানে কি? বলবে স্যার ছেড়ে দেবো আর জুড়ে দেবো, মানে একে ছেড়ে দাও, একবার ছেড়ে দাও আর একবার একে জুড়ে মিডিলে লিখে দাও, ব্যাস। দেখো তো এখানে রয়েছে, তার মানে 11 মাল্টিপ্লাই রয়েছে। দেখো এবার এ 3 দিয়ে পুরোপুরি ডিভাইড যাচ্ছে, 3 দিয়ে সবাইকে ডিভাইড যাবে, এও 3 দিয়ে সবাইকে ডিভাইড যাচ্ছে, তাই তো? এবার দেখো এর শেষে 2 আছে, কোন সংখ্যার লাস্ট ডিজিট মানে ইউনিট ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা এখানে কোথাও একটা লেখা মিস্টেক রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে 338 হবে না, 300 আমাদের 37 হবে। যে 335-এর পরে চলে আসবে 337 আসবে আমাদের, তারপরে চলে আসবে আমাদের 339 চলে আসবে, তারপরে আসবে 341 343। এ তো ক্যান্সেল, এ ক্যান্সেল আউট হয়েছে 11 দিয়ে, এ 3 দিয়ে। এ 7-এর কিউব রয়েছে, 7-এর কিউব 343 হয়, একেও কেটে দাও। তার মানে একমাত্র 337 রয়েছে যেটা মৌলিক, তো একটা চলে আসবে অপশন বি। চলো আগে বলেছে 6 অঙ্কের সংখ্যা এত 11 দ্বারা বিভাজ্য হয়। 11 নিয়ম কি? বলে স্যার এরকম এক ঘর অন্তর অন্তর আমরা কি করবো? যোগ করবো। তাহলে কত আসবে? 6 আছে 10, 10 যোগ এন, এন মাইনাস, এবার তারপর দেখো 8 এর সাথে এম, এম এর সাথে 9, 9 আর 8 17, 17 যোগ এম। তো এটা করে কি আসতে হবে? আমাদের 0 আসতে হবে, তবেই তো তোমার 11 দিয়ে ডিভাইড যাবে, 0 না হলে 11-এর মাল্টিপ্লাই আসতে হবে। তাহলে এবার এখান থেকে করো যে এন মাইনাস এম ইকুয়াল টু, দেখো -17 আর এখানে +7, তাহলে আসতে হতো -7, -7 আসবে, কারণ 17 থেকে 10 বাদ দেবো তো না, 17 থেকে 10 বাদ দেবে, কারণ এখানে এসছে তোমাদের -17 আর এখানে +10, তাহলে -7 আসবে, -7কে সমানসরে ওপাশে দিয়ে দিলে +7 হয়ে যাবে। এবার দেখো কোথায় আছে, আচ্ছা এন দিয়ে স্টার্ট আছে, তাহলে এদেরকে তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি চলে আসবে? এম মাইনাস এন ইকুয়াল টু -7। এবার দেখো কোথায় আছে, বলবে স্যার এবার তো রয়েছে অপশন ই, ব্যাস অপশন ই তাহলে কারেক্ট আনসার। ওকে আগে দেখো কি বলেছে প্রশ্ন। দুইজন প্রার্থীর মধ্যে, দেখো আমি বহুবার তোমাদের ভোট সংক্রান্ত প্রশ্ন নিয়ে ইউটিউবে তোমাদের আমি বহুবার করিয়েছি, আর বারবার একটাই লজিক তোমাদেরকে বলি যে যখনই তোমাদের এখানে বলে দেবে নিবন্ধিত ভোটার মানে টোটাল ভোট, টোটাল ভোট মানে 100%, মানে যত ভোট পড়েছে মানে 100%, আর 100%-এর মধ্যে মিসাইল নাম্বার 25 রয়েছে, তো ডাইরেক্ট তোমরা কি করবে? 25-এর মাল্টিপ্লাই দেখবে, এ 25 দিয়ে যায় না যায় না যায় না। বলো এবার যদি এই লজিক তুমি অ্যাপ্লাই করো, তোমার সাথে কেউ নেই যে এত ফাস্ট সলিউশন করবে, না পেন না পেপার, কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট অনলি অপশন প্রয়োজন, তাই না? আর যাই না কেন রেলওয়ে এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন সমস্ত এক্সামে দিচ্ছে, সমস্ত এক্সাম। এবার তুমি দেখো বেসিক কিভাবে করো, আর এই যে লজিক তোমাদের বলা হলো মানে এ কোথাও পাবে না, এভাবে কোথাও পাবে না, একমাত্র তোমাদের প্রিয় পরিবার সুমন বাইন্স অ্যান্ড ম্যাথস পরিবার, এখানেই পাবে। দেখো যদি বেসিক করো, বলেছে 87% নিবন্ধিত ভোটার ভোট দেন, বেশ ভালো কথা, 87%। দেখো বেসিকও করো, কিন্তু ক্রান্তিকারী বেসিক হওয়া প্রয়োজন, তুফানি বেগে বেসিক করবে একেবারে। কিরকম দেখো 87% ভোটার ভোট দেন, 5% অবৈধ, তো বৈধ কত হচ্ছে? 95%। আগে বারো, বলছে বিজয় প্রার্থী বৈধ ভোটের 52% পেয়েছে, তার মানে টোটাল যদি 100% ভোট হয়, একজন যদি 52% পেয়ে যায়, তো আর একজন 48% পাবে। বলো ইয়েস অর নো, পাবে কি না? বলো হ্যাঁ, এ কি কোনো ব্যাপার নাকি, তাই নাকি? তাহলে ভাবো তো, এ তো উইন হয়ে গেছে, উইন, আর এ হেরে গেছে, তাহলে বলো এ কত পার্সেন্ট বেশি পেয়ে জিতেছে? বলে স্যার 4%, 4% বেশি পেয়েছে, মানে এত ভোটেই তো ব্যবধানে জয়ী হয়ে গেছে, অত ভোট বেশি পেয়েছে, ব্যাস। তো চলো লিখে দাও 4% মানে কত? 1653। এবারে কি ক্যালকুলেশন করো, আরামসে পেয়ে যাবো, আরামসে পেয়ে যাবো। এবারে ক্যালকুলেশন করে দাও, দেখো তোমাদের অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো তাহলে আগে পরবর্তী প্রশ্ন দেখো।
শানদার প্রশ্ন 2021-এ এসেছে, তোমাদেরও কিন্তু এক্সামে আসার সম্ভাবনা। এই কারণে মনোযোগ সহকারে পুরোটা ক্লাস দেখবে এবং প্র্যাকটিস করবে। টেলিগ্রামে পিডিএফ দিয়ে দেওয়া হয়, তো টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে আরামসে প্র্যাকটিস করো, ব্যাস সিলেকশন নিশ্চিত নিয়ে নাও। বলেছে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কয়টি সংখ্যা 3 অথবা 4 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয়। যদি কারোর এই টাইপের প্রশ্নের প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে, তাহলে এই টাইপের প্রশ্নের একটি ক্লাস তোমাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে দেবো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তো আগে বের করবে যে 3 দিয়ে ভাগ যাবে কতগুলো সংখ্যা আছে। বলবে স্যার 100কে তাহলে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পি পেয়ে যাব 33। তার মানে 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যায় 33টা সংখ্যা আছে, যে 33টা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। এবার বলো 4 দিয়ে ভাগ যাবে কতগুলো সংখ্যা। বলবে স্যার 4 দিয়ে ভাগ যাবে আমাদের 25টা সংখ্যা, 25টা সংখ্যা। তাহলে টোটাল 3 আর 4 দিয়ে ভাগ যাচ্ছে কতগুলো সংখ্যা। বলবে স্যার 58 সংখ্যা, 58 মানে 58টি সংখ্যা। এবার 58টিকে সবাই এইভাবে টিকমার্ক করবে, বলো ইয়েস অর নো করবে কিনা। কিন্তু এখানে ভুল, তুমি টিকমার্ক করে বলবে বাহ ম্যাথ আমার কারেক্ট আনসার, কিন্তু এক্সামিনার এরকম করে দেবে। বাট কেন? তার কারণ হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, ছোট্ট একটু তোমাদের ভুল হতো কোথায়, যে ধরো একটি সংখ্যা 12, সাপোজ ধরো একটা সংখ্যা একটা 12, তো এই যে 12 রয়েছে, এই 12র ভেতরে দেখো 12কে 3 দিয়ে তুমি ভাগ যাচ্ছে, বলো যাচ্ছে কিনা। 12কে 4 দিয়েও ভাগ যাচ্ছে, আরামসে যাচ্ছে। তার মানে এই 12 সংখ্যাটা তুমি 3-এর বেলায় একবার এখানে কাউন্টিং করে নিয়ে নিয়েছো, আবার এই 4-এর বেলায় 12 সংখ্যাটাকে এখানে একবার কাউন্টিং করে নিয়ে নিয়েছো। তার মানে এই 12 সংখ্যাটা তোমার ডবল নেওয়া পড়ে গেছে, নেওয়া পড়েছে কিনা বলো। ঠিক তাহলে বলো এরকম কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে তুমি ডবল নিয়ে নিয়েছো। তাহলে সেক্ষেত্রে কি করবে, 3 আর 4-এর এলসিএম বের করবে। এলসিএম কত চলে আসে, বলবে স্যার 12। তাহলে এবার তুমি ডিভাইড করো যে 12 দিয়ে কতগুলো ভাগ, 12 দিয়ে কতগুলো সংখ্যা ভাগ যাচ্ছে। বলবে স্যার 8 12 96, 8টি সংখ্যা। তার মানে 8টি সংখ্যা তোমাদের ডবল নেওয়া হয়ে গেছে। এবার এই 58 থেকে তুমি এই 8 বাদ দিয়ে দাও, থাকছে কত। বলবে স্যার 50 অর্থাৎ 50টি। এই 50টি সংখ্যায় 3 অথবা 4 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে। তো কোথায় রয়েছে সেটা, বলবে স্যার অপশন এতে রয়েছে। দেখো এই যে টপিক নাম্বার সিস্টেমের, এই টপিক থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস খতরনাক কোশ্চেন আসে এসএসসি, সিজিএল, সিপিও এই সমস্ত এক্সামে, মজা আসে যায় প্রশ্নের সলিউশন করে। আগে দেখ বলেছে x টাকা ধনরাশি বার্ষিক 12% হারে এত বছরে এত টাকা হয়, যদি সুদ 10 মাস অন্তর দেওয়া হয় তাহলে x এর মান বের করতে বলেছে। তার মানে বলো যে 2 বছর বলতে 24 মাস আর হাফ বছর বলতে 6 মাস, তার টোটাল হয়ে গেছে 30 মাস। 30 মাস টোটাল হয়ে গেছে। তোমাকে বলেছে 10 মাস অন্তর দিতে বলেছে, 10 মাস অন্তর। 10 মাস যদি অন্তর দিই তাহলে কবার দেবো। বলবে স্যার 3 বার। 3 বার দেওয়া পড়বে কিনা বলো। বলবে হ্যাঁ স্যার অবশ্যই। 3 বার যদি দেওয়া পড়ে, বার্ষিক বলতে কি, বার্ষিক বলতে বছর, 1 বছর। 1 বছর ক মাস হয়, 12 মাস। 12 মাসে 1 বছর, তাহলে 12-এর ভ্যালু 12, 1-এর ভ্যালু 1। তাহলে বলো 10-এর ভ্যালু কত হবে। বলবে স্যার 10-এর ভ্যালু তাহলে 10ই হবে, 10%। 12 মাসে যদি তুমি 12% দাও তাহলে 10 মাস অন্তর কত পার্সেন্ট করে দেবে। 10 মাস অন্তর বলবে স্যার আমি 10% করে দেবো। বলো ইয়েস অর নো। বলবে হ্যাঁ। দেখো সিআই নিয়ে খেলা করো, যদি এখনো খেলা করতে না পারো তো দেখো প্লেলিস্টে সিআই ক্লাস দেওয়া আছে, পুরো তাবড়তোড় টেকনিক ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, তো দেখো 10 মাস, তাহলে 10 মাস অন্তর 10% করে দিচ্ছি। এই 10% করে যে দিচ্ছ কবার দেবে। বলবে স্যার 3 বার। তার মানে 3 বার যদি দাও তাহলে 10%-এর কি করে দেবে। বলে স্যার 10%-এর আমরা যদি ফ্র্যাকশন করি 11/10 আসবে। এবার যে তুমি যে কবার দিচ্ছ সেটা কিভাবে, এভাবে পাওয়ার লিখে দাও। 13-র কিউব চলে আসে কত, সরি 11-র কিউব চলে আসবে তোমাদের 1331, আর 10-এর কিউব চলে আসবে কত তোমাদের। বলবে স্যার 1000 চলে আসবে, 1000 চলে আসবে। এবার তোমাকে এখানে বলে দিয়েছে কত। বলবে স্যার 2.5 বছরে এত টাকা হয়েছে, তার মানে এর ভ্যালু বলেছে তোমার এত। এবার বলো তো যে 1331-এর সাথে কত গুণ করলে এটা আসে। বলবে স্যার এক্ষেত্রে তো মাল্টিপ্লাই করব, যেরকম আপনি এর আগে বলে দিয়েছেন। সুপার ফাস্ট। কিরকম, যে এখানে ইউনিট ডিজিট 3 আছে, এখানে 1, 1-এর সাথে কত গুণ করবে যাতে 3 আসে। বলবে স্যার 3ই গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। বলো ইয়েস অর নো। বলবে হ্যাঁ অবশ্যই, কেন নয়। এবার আগে আসো, যে এখানে আছে 13 আর এখানে আছে 83।
13 সাথে কত গুণ করতে 83 ক্লোজ আসে। বলেছে 13 সাথে 7 দিলে 7 × 91 বেশি 6 × 6, ব্যাস, তার মানে 63 গুণ। দেখো এবার 1331 সাথে যদি 63 মাল্টিপ্লাই করে দাও চলে আসবে এটা। তাহলে এর সাথে তুমি 63 মাল্টিপ্লাই করব, তাহলে কত চলে আসবে? বলেছে 63 পরে আমাদের 000 চলে আসবে। অপশন দেখো কোথায়, অপশন ডি কারেক্ট আনসার। বলো এবার, মজা আসছে? মজা আসলো কিনা বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার? দেখো এবার তোমরা বলবো যে স্যার আমি যদি এত রামায়ণ না করি, রামায়ণ যদি না করি, বলি স্যার রামায়ণ যদি না করি তাহলে আমি কি করব? আমি পুরো ডাটাগুলোকে একবার মন দিয়ে দেখবে। শোনো, রেলওয়ে এক্সামের ডাটাগুলো তোমার ঠিক সেভাবেই আসে। কিছু প্রশ্নের ডাটা এমন দিয়ে দেয় যে ক্যালকুলেটিভ ম্যাথ, কিন্তু ডাটার জোরে প্রশ্ন কিন্তু 2 সেকেন্ডে করতে পারো। যেরকম এখানে যে সংখ্যাটা দিয়েছে, অ্যামাউন্ট, বলে স্যার এখানে আমাদের অ্যামাউন্ট যেটা রয়েছে এটা দেখো আমাদের 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, কারণ 8 8 এখানে 8, 3 8 24, 8 3 27, 27 বলতে কত? বলবে স্যার 9। তার মানে এ 9 এর মাল্টিপ্লাই, তো 9 এর যদি এ মাল্টিপ্লাই হয়, অ্যামাউন্ট যদি 9 এর মাল্টিপ্লাই হয়, তার মানে প্রিন্সিপালও 9 এর মাল্টিপ্লাই ছিল, প্রিন্সিপালও 9 এর মাল্টিপ্লাই হবে। তো প্রিন্সিপাল 9 এর মাল্টিপ্লাই, এখানে অপশন চেক করো, একটাও নেই, একমাত্র অপশন ডি। বলো এবার, বলো মজা আসলো কিনা বলো এবার? তো এভাবে প্রশ্ন করো। আগে দেখো, বলেছে লক্ষ্মী, ধ্রুব এবং গৌরী যথাক্রমে এত এত অনুপাতে সাধারণ শেয়ার বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছেন। বছর শেষে তারা এত টাকা লাভ করেন যা তাদের মোট বিনিয়োগের 75% করে দিয়েছে। মোট বিনিয়োগের 75%, তার মানে 75% তো এত বলে দিয়েছে। 75% বলতে কত? এত চলে আসবে। আর 75% যদি হয়, তা বলেছে ধ্রুব কত টাকা বিনিয়োগ করেছিলেন। দেখো 75 এর মধ্যে ধ্রুব কত টাকা বিনিয়োগ করেছে জানি, স্যার ধ্রুব কত টাকা বিনিয়োগ করেছে আমরা এটা জানি না, বাট এটা জানি যে আমাদের দেখো A00 রয়েছে, মানে 25-এর মাল্টিপ্লাই, তো যাই হোক 25-এর মাল্টিপ্লাই আসতে হবে। কিংবা ধ্রুব চেয়েছে, ধ্রুব আমাদের 6 আছে, 6-এর মধ্যে 3 আর 2 রয়েছে, বলেছে 3 আর 2 দিয়ে তো সবাই যাবে, 3 দিয়ে চেক করতে পারো, 3 দিয়ে এ যাবে না, 3 দিয়ে এও যাবে না, তো দুটোর মধ্যে একটা আসবে। এবার এখানে 0 আছে, এর শেষে 0 নেই, কেটে দাও, তাহলে অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। দেখো প্রশ্ন কিন্তু সুপার ফাস্ট, প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু উত্তর দেখো, কোশ্চেনের সলিউশন দেখো, মজাদার। আরে এখানে প্রফিট যে হয়েছে, এখানে 00 25-এর মাল্টিপ্লাই দিয়েছে, এখানেও তাই রয়েছে, আমি 25-এর মাল্টিপ্লাই দেখবো, একমাত্র এটা ভাগ যাবে। বোঝা গেছে? না হলে তোমরা এভাবে করতে পারো যে স্যার এখানে যদি আমি বলেছে টোটাল ইনভেস্টমেন্ট যদি এক্স ধরে নিই, 19 আর এখানে চলে আসছে কত? 12, 19 আর 12 চলে আসছে 31x, এত এর বলেছে 75% বলতে কত বলে দিয়েছে? বলবে স্যার এত চলে আসবে। তাহলে এখান থেকে তুমি এক্স এর মানকে বের করবে। 31 দিয়ে যদি একে কাটো একবারে, কত চলে আসবে? 31 অক্ষে 31, 6, তো 2 12, 1200 চলে আসবে। তো এবার কাটো 25 দিয়ে, যদি কাটো 25 দিয়ে 3 দিয়ে আগে কেটে দিই, সুবিধা হবে। দেখো 3 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কেটে দাও 400, তো এবার কেটে দাও, কত চলে আসবে? 16%। তাহলে 16 চলে এসছে, 16 লেখো, পার্সেন্টেজের 100 এখানে বসিয়ে দাও। এক্স এর মান 1600, এক্স এর মান যদি 16 হয় তাহলে 6 এর সাথে 1600 গুণ করে দাও, তাহলে 6 16 কত চলে আসে? 96, ব্যাস 96। দেখো বেসিকও করো, কিন্তু মজা আসা চাই, কিন্তু কেন করবে এবার, তাই না? চলো, কারণ এই যে পার্সেন্টেজ, তোমাদের এই যে পার্সেন্টেজটা রয়েছে এখানে, তো এখানে তো আসবেই, মানে 100। বলো এই যে 75% বলেছে, পার্সেন্ট বলতে 100 মানে 100 বলতে মিসাইল নাম্বার 25, আর 25 দিয়ে একটাই রয়েছে, কিংবা এখানে 0 ধরতে পারো, 0 দিয়ে একটাই রয়েছে। চলো আগে, কত টেকনিক। আর আরবি এনটিপিসি ইউজি 2025। বলো এবার এই সমস্ত প্রশ্ন ইউইক সলিউশন কি করে মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো তো কিচ্ছু করবে না, প্রথমত প্রশ্ন দেখো, অপশন দেখো, আর একটু মজা নিয়ে নাও। দেখো যদি পয়েন্টকে তুমি তোলো তাহলে উপরে 10 হয়ে যাবে, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, তাহলে 5কে যদি 2 দিয়ে ডিভাইড করে দাও কত চলে আসে? বলে স্যার 2.5 চলে আসে, 2.5।
এখানে কত আসবে বলে স্যার 100 হবে, 100কে 4 দিয়ে কাটলে 25 চলে আসবে প্লাস দেখো এখানে পয়েন্ট 11 করে বাড়ছে, মানে এখানে পয়েন্ট এখানে কত আসবে বলে স্যার 250 চলে আসবে। এইভাবে তোমাদের যাবে, কত দূর যাবে, যাওয়ার একটা নির্দিষ্ট ঠিকানা বলে দিয়েছে 8 এই টার্মস পর্যন্ত। তা বলো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি এভাবে কন্টিনিউ তুমি 8 টার্মস পর্যন্ত করে যোগ করো, সময়ের বরবাদ হবে কিনা? আর যদি তুমি একটু চালাকি করে এভাবে বের করো যে স্যার আমাদের এখানে 25 25 25 তো সব জায়গায় থাকছে থাকছে, তো যদি আমরা এই ডিএস অ্যাপ্লাই করে দিই 7 চলে আসবে, তার মানে 7 7 7 7 কতবার আসবে 8 বার, তো 7 8 কত হয় বলে স্যার 7 8 চলে 56, 56 বলতে কত চলে আসবে বলবে স্যার 5 6 11, 11 বলতে 2, তার মানে আমরা অপশন চেক করব আমরা 2 কোথায় পাই, তাই তো 9 কেটে দাও 9 কেটে দাও 9 কেটে দাও 9 কেটে দাও 5 চলে এসে কেটে দাও, দেখো 5 4 9, 5 4 9, তাহলে 5 5 10 আর 5 15, 15 বলতে 1 আর 5 যোগ করে দাও 6, এও ক্যান্সেল আউট করো, 9 কাটো, এবার এখানে দেখো 1 7 1 2 3 4 5 6, 6টা 7 6 7 42, 42 বলতে কত হয় বলবে স্যার 6 হয়, 6 এর সাথে 5 যোগ করে দেবো, 6 এর সাথে 5 যোগ করে দেবো কত হবে 6 5 11, 11 বলতে 2, ব্যাস আমরা 2 পেয়ে গেছি অপশন সিতে, ব্যাস টিক মার্ক করো তাহলে অপশন সি কে, বোঝা গেল? মজা আসলো কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম প্রশ্ন ব্যাস দেখা মাত্রই ফিনিশ হয়ে গেল। হ্যাঁ আগে দেখো বলেছে ত্রিভুজ এ বি সি তে, তো চলো একটা বিউটিফুল দেখে একটা ত্রিভুজ অঙ্কন করে দাও তোমরা, এই নাও এ বি সি কাউন্ট করো, বলেছে যে বিডি লম্ব এসি, তার মানে এসির ওপর বিডি কে লম্ব করে দাও, বিডি আগে দেখো বলেছে ডি বিন্দুতে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিবিসি, অ্যাঙ্গেল ডিবিসি মানে এই কোণ, দেখো মিডিলে যেটা থাকে না ওটাই কোণ চলে আসে, একবারে ডাইরেক্ট লিখতে হবে, বি মিডিলে আছে তো বি এর এখানে ডাইরেক্ট 16 ডিগ্রি লিখে দাও, হ্যাঁ চট জলদি হয়ে যাবে। দেখো বলেছে বিসি এর ওপর ই একটি বিন্দু, বিসি এর ওপর ই ধরে একটা আমি এখানে নিয়ে দিলাম পয়েন্ট, এখানে একটা বিন্দু, এবার বলেছে আগে যেন অ্যাঙ্গেল সি সি এ ই, তার মানে এখান দিয়ে একটা দাগ টানতে বলছে, এবার বলেছে যে এখানে দেখো এ কোণ বলেছে, এ কোণ বলতে এখানে চলে আসবে, কত ডিগ্রি বলেছে 51 ডিগ্রি বলেছে, বলেছে ই কোণ মানে ই কোণ বলছে না, এখানে একটা নাম দিতে হবে ই, তো কি বলেছে অ্যাঙ্গেল এ ই বি মানে এই কোণটা তোমাদেরকে বের করতে বলেছে, তো বের করো। প্রথমত দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি এই একটা ত্রিভুজ তুমি ধরে নাও, এই একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ এর ওপর এসির ওপর বিডি লম্ব হয়েছে, ধরো এর সমান্তরাল সরলরেখার উপর যদি আরেকটি সরলরেখা লম্বভাবে পড়ে তাহলে এটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বলো ত্রিভুজের 3টে বাহু 3টে কোণ, এই 3টি কোণের সমষ্টি কত বলেছে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে তুমি 90 ডিগ্রি আর এখানে 10 ডিগ্রি ধরো, 90 ডিগ্রি আর 16 ডিগ্রি বা 10 ধরো না, 100 আর 6 106 ডিগ্রি, তাহলে আমরা কি করব 180 ডিগ্রি থেকে 106 ডিগ্রিকে মাইনাস করে দেব, তাহলে 74 ডিগ্রি চলে আসবে, তার মানে এই কোণটা আমাদের কত ডিগ্রি চলে এসেছে বলবে স্যার 74 ডিগ্রি, 74 ডিগ্রি, তাহলে বলেছে এবার এটা এটা কি হবে বলে স্যার এই যে দুটো আমাদের কোণ রয়েছে অন্তস্থ কোণ, এই দুটো কোণের সমষ্টি এই কোণের সমান হয়, তার মানে 51 ডিগ্রি আর 74 ডিগ্রি, 74 ডিগ্রি প্লাস 51 ডিগ্রি ইকুয়াল টু কত চলে আসে 100, 7 5 12 125 ডিগ্রি, 125 ডিগ্রিতে চলে আসবে কি তোমাদের অ্যাঙ্গেল এ ই বি, ব্যাস এ ই বি চলে আসবে তোমাদের 125 ডিগ্রি, যেটা অপশন বিতে রয়েছে। চলো আগে দেখো বলেছে যদি একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের পার্থক্য 140, দুদিন আগে তোমাদের পলিগনসের আমি ক্লাস দিয়েছি, যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, তোমাদেরকে বলা হয়েছিল যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের পার্থক্য দিয়ে দিয়েছে, এবার যদি তুমি জানো যে অন্তঃকোণ, আমি সংক্ষেপে লিখেছি দেখো অন্তঃকোণ প্লাস বহিকোণ এদের যোগফল সবসময় কত হয় বলবে স্যার 180 ডিগ্রি হয়, আর তোমাকে এদের অন্তর্ফল কত দিয়ে দিয়েছে বলবে স্যার এদের অন্তর্ফল আমাকে দিয়েছে 140 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এবার এখান থেকে কাটো 2 ইন্টু অন্তঃকোণ, অন্তঃকোণ হ্যাঁ কত চলে আসবে 0 2 আর এখানে চলে আসতে হতো 1 2 3 320,
তো 2 দিয়ে যদি একে কাটো কত চলে আসছে, 16 দুগুণ 32, 160 ডিগ্রি। তার মানে অন্তঃকোণ পেয়ে গেছো 160 ডিগ্রি, অন্তঃকোণ 160 ডিগ্রি। তাহলে বহিকোণ কত হবে? বলে স্যার বহিকোণ তাহলে চলে আসবে আমাদের 180 ডিগ্রি থেকে আমরা 160 ডিগ্রিকে মাইনাস করে দেবো 20 ডিগ্রি। 20 ডিগ্রি আমাদের চেয়েছে কি বাহু সংখ্যা। দেখো বহিকোণ সবসময়ের জন্য ফিক্সড কত ডিগ্রি হয়? বলবে স্যার 360 ডিগ্রি সবসময় এটা ফিক্সড হয়। তো একে কি করবে, 20 ডিগ্রি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসবে? বলেছে আমাদের 18 চলে আসবে বাহু সংখ্যা। বাহু সংখ্যা 18, অপশন ডি। দেখো আমি এর কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্লাস দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। দেখো যদি তোমার 0 লেভেল হয়, তুমি আশা করি এই ক্লাস পলিগনসের ক্লাসটি দেখে নাও, তোমাকে হিরো হতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। একদম গোড়া থেকে বলা হয়েছে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। আর এই সমস্ত তোমাদেরকে ডাটা পুরোপুরি ক্লিয়ার করে প্লাস কোশ্চেনও তোমাদেরকে সলিউশন ওখানে করানো আছে। তো অবশ্যই কিন্তু সবাই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে, চলো দেখো 14 নম্বর প্রশ্ন। যদি একটি সমবৃত্তীয় চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়েছে এত আর ভূমির ব্যাসার্ধ দিয়েছে, দেখো দিয়েছে এত। দেখো তার মানে একটা চোঙ যদি আমরা অঙ্কন করে নিই, ধরো এই হচ্ছে একটা চোঙ, এর ব্যাসার্ধ এখান থেকে এইটুক আর হাইট হচ্ছে এটা, তো ব্যাসার্ধ বলে দিয়েছে 21। বলেছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা তোমাকে বলে দিয়েছে কত, 5280। বলেছে চোঙটির আয়তন, আয়তন বলতে এই যে এটা ভেতরের কতটা তোমার এখানে ভেতরে আয়তন রয়েছে। তো চোঙের আয়তন কি? বলে স্যার নিচেটা তো বৃত্ত, বৃত্ত তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর স্কয়ার। তো তার সাথে যদি আমি হাইটটাকে মাল্টিপ্লাই করে দিই তবেই তো আমি আয়তন পেয়ে যাব, তবেই তো আয়তন পেয়ে যাব। তার মানে এটাই হয়েছে চোঙের আয়তন। এবার এই যে পাই এর মধ্যে মিসাইল নাম্বার তুমি 11 পেয়ে গেছো, বলেছিলাম 11, তো 11 আমরা প্রয়োগ করবো। উত্তর যাই হোক দেখো, কারণ এখানে যদি 11 থাকে 11-র সাথে মাল্টিপ্লাই হতে হবে, তো 11 দিয়ে চেক করি, 9 এই 11 দিয়ে ভাগ যাবে না, 9 9 11 দিয়ে ভাগ চলে গেছে, তো বাকি চেক করার প্রশ্ন আসে না, কিন্তু আমরা চেক করে নিই। এখানে চলে আসছে 6 6 12 12, আর এখানে চলে আসছে 11 11 দিয়ে যাবে না, 9 10 11 দিয়ে যাবে না, তার মানে অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। দেখো না পেয়ে পার, হ্যাঁ কোনো কিচ্ছু প্রয়োজন নেই, যা প্রয়োজন বাস খেলা। হ্যাঁ ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে। বলেছে যদি 6x = কোসেক থিটা এবং 6/x = কট থিটা হয় তবে এর মান কত? আরামসে বের করো, প্রশ্ন নিয়ে খেলো মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো তোমাকে এখানে বলেছে x² আর এখানে 1/x² রয়েছে, তাই তো? তোমরা কি করো, এদের বোথ সাইডকে না বর্গ করে দাও, আরামসে বর্গ করে দাও, অভি আরামসে। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে কত, 36x²। এবার এটাকে এপাশে লিখে দাও না, এভাবে একটু জাস্ট ডিজাইন দিয়ে লিখবে পরীক্ষায়, আর কিচ্ছু না। ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লেখা যায়। আমি এপাশ আর এপাশকে মাইনাস করে দিয়েছি, তাহলে কি হচ্ছে আমাদের এখানে 36 আমি কমন নিতে পারবো, x² মাইনাস 1/x² চলে আসবে। এবার দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? বলবে স্যার 1 হয়, 1 হয়। ত্রিকোণমিতিরও কিন্তু এর ক্লাস দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। দেখো আমরা এই পর্যন্ত পেয়েছি, কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলেছে 18 × x² মাইনাস 1/x², মাইনাস 1/x²। আমাদের তো এটা সেম এসছে, শুধু এখানে 18 আনতে হবে। তাহলে কি আমরা এই 36কে একটু ডিজাইন দিয়ে এভাবে লিখতে পারি কিনা, যে 2 গুণ 18, 2 গুণ 18 লেখা যায়। তাহলে এই পুরোটুকুর মান তোমাকে চেয়েছে, বেশ ভালো কথা। তাহলে 2কে ধাক্কা দিয়ে এ পাশে দিয়ে দাও, বাই অবস্থা হয়ে যাবে, কারণ এখানে গুণ অবস্থায় রয়েছে এই কারণে। তাহলে বলো এবার এর মান কত পেয়ে গেছো? বলবে স্যার হাফ। আর হাফ কোথায় আছে? অপশন সি তে টিক মার্ক। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস এবার মজা আসলো কিনা। যদি মজা আসে তো অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস এটি ভিডিওগুলো কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। কন্টিনিউ কিন্তু তোমাদের এরকম ক্লাস আসবে এবং রিজনিংয়ে তোমাদের আসবে, ম্যাথ আর রিজনিং 100% থাকবেই। তো অবশ্যই যতটা পারবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ পরিবার ক্রান্তিকারীর মতো চাও থেকে বিস্তারিত করে তুফান এনে দাও, যাতে সবাই ম্যাথ দেখা মাত্র এক্সামের সলিউশন করে আসতে পারে, যাতে ম্যাথ দুর্বল রয়েছে যেন অঙ্ক তাদের এখন আসল শক্তি হয়ে যায়, ম্যাথ নিয়ে যেন তারা খেলা করতে পারে মাই ডিয়ার। আর এই ক্লাসের পিডিএফ সবার টেলিগ্রামে হবে, যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।